উদ্বোধনী পর্যায়ের দিকে চলে যাব। তার আগে বলবো আমাদের আহ্বানে যারা সাড়া দিয়ে যে বিশেষ ব্যক্তিত্ববর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের আমরা বলবো। আমাদের মধ্যে হাজির হয়েছেন নাট্য পরিচালক এবং নাট্যকর্মী অর্পণ চক্রবর্তী এবং অভিক ভট্টাচার্য ভাবনা থিয়েটার এবং ভাবনা পত্রিকার সম্পাদক এবং নাট্য গবেষক। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভাবনা থিয়েটার পত্রিকার সহ সম্পাদক বিশিষ্ট লেখক এবং নাটককার এবং নাট্য সমালোচক মাননীয় রতিন রায় মহাশয়। আমি সবাইকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা আমাদের উদ্বোধনী পর্যায়ে শুরু করছি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রদীপ প্রজ্বলন করবেন। জীবন বাবু একটু আসবেন, আমি পুরো নাম মিস করে গেছি, একটু প্রদীপটা রেডি রয়েছে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের সূচনা পর্ব শুরু করছি, উদ্বোধন পর্যায়ে শুরু করছি। এবারে আমরা বৃক্ষে জল সিঞ্চন করবেন, আমাদের অতিথিরাই করবেন, তাদের দিয়ে আমরা শুরু করব। সকলকে অশেষ ধন্যবাদ। আজ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আমরা সবাই এখানে হাজির হয়েছি। সেই বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করে আমাদের শোনাবেন মাননীয় রতিন রায় মহাশয়। আমি রতিন বাবুকে একটু আসতে অনুরোধ করছি। উপস্থিত সকলকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা। যারা বাচ্চারা ছোটরা আছো তাদের ভালোবাসা থিয়েটারের সঙ্গে নাটকের সঙ্গে থাকার জন্য, এবং বসিরহাট কিংসু আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা এরকম একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। একটু দেরি হয়ে গেছে, আর বেশি কথায় যাচ্ছি না, সরাসরি যে কাজের জন্য আমাকে আসতে বলা হলো এই বাণী পাঠ। অভিক ভট্টাচার্য সম্পাদিত ভাবনা থিয়েটার পত্রিকার বিগত প্রায় 10 বছর ধরে এই বিশ্ব নাট্য দিবসের বাণীর বঙ্গানুবাদের কাজটা আমি করে থাকি, এবং গত 4 বছর হয়তো অভিক আরও ভালো বলতে পারবেন যে গত 4 বছর ITI মানে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট তাদের যে পৃথিবীর বিভিন্ন ভাষায় মূল যিনি বাণীকার তার সেই বাণীটিকে পৃথিবীর বিভিন্ন ভাষায় যদি অনুদিত হয় এবং ভারতীয় বাংলায় আমাদের করা বাণীটি আপনার থিয়েটার পত্রিকার পক্ষ থেকে যেটি পাঠানো হয় সেটি ছাপা হয়ে যাচ্ছে বিগত 4-5 বছর ধরে। এবারের বাণী প্রদান করেছেন একজন প্রখ্যাত গ্রিসের নাট্য ব্যক্তিত্ব থিওডর তেরেজোপোলাস। এই থিওডর তেরেজোপোলাস একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, তার অনেক কারণ আছে, সেইগুলো এই সময় বলার নয়, কিন্তু একটা কথা বলার, তার জন্ম আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যে বছর হয় সেই 1947 সালে। তিনি এখনো কর্মক্ষম, বহমান তার শিল্পযাত্রা, এবং থিয়েটার অলিম্পিক্স নামে একটা অদ্ভুত সংগঠনের তিনি প্রণেতা।
তার নিজস্ব থিয়েটার গ্রুপ আছে, তার বই আছে, তিনি ফাউন্ডার, তিনি অথার, তিনি অনেক পরিচয় তাকে অভিষিক্ত করা যায়। কিন্তু থিয়েটার অলিম্পিক্স একটা অদ্ভুত সংগঠন, যেখানে বিভিন্নতাকে প্রাধান্য দেওয়া হয়, বিভিন্ন মতের মানুষকে সেখানে আমন্ত্রণ জানানো এবং তার মধ্যে থেকে একটা সহাবস্থানের শিল্প গড়ে ওঠে। এই কাজটি তিনি করে চলেছেন বিগত 10 থেকে 12 বছর ধরে। তাহলে তার লেখা এবছর ওয়ার্ল্ড থিয়েটার ডে বাণী 2025 সালে পড়ছে। থিয়েটার কি শুনতে পাচ্ছে এই সময়ের পাঠানো জরুরি বার্তা, যখন আমাদের পৃথিবী পীড়িত জীর্ণ মানুষের ভিড়ে, যারা আবদ্ধ অপ্রাকৃত বাস্তবতা, শ্বাসরোধকারী গোপনীয়তা। আজকের পৃথিবী রুদ্ধ এক সর্বগ্রাসী নিষ্পেষণকারী পদ্ধতির কাছে, যেখানে মানুষের অস্তিত্ব রোবটের মতো। থিয়েটার কি চিন্তিত বাস্তুবিদ্যার ধ্বংস, বিশ্ব উষ্ণায়ন, জীব বৈচিত্র্যের ব্যাপক হানি, সমুদ্র দূষণ, হিমবাহের গলন, দাবানলের বৃদ্ধি এবং চরম আবহাওয়াজনিত বিপর্যয় নিয়ে? থিয়েটার কি হয়ে উঠতে পারবে বাস্তুতন্ত্রের একটি সক্রিয় অংশ? বহু বছর ধরে থিয়েটার লক্ষ্য করে চলেছে এই গ্রহের উপর মানুষের অতিরিক্ত প্রভাবকে, কিন্তু সে এখনো উপায় খুঁজে পায়নি এই সমস্যাকে মোকাবিলা করা। থিয়েটার কি উদ্বিগ্ন একবিংশ শতাব্দীর মানুষের সার্বিক অবস্থা নিয়ে, যেখানে মানুষ নিপুণভাবে ব্যবহৃত হয় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এবং গণমাধ্যম ও মতবাদদর্শী প্রতিষ্ঠান দ্বারা? সমাজ মাধ্যম যত সহজতর হয়েছে, ততই মানুষ একে অজুহাত হিসাবে ব্যবহার করেছে যোগাযোগের কারণে, যোগাযোগের জন্য। সমাজ মাধ্যম একজনের সাথে অপরজনের একটি নিরাপদ দূরত্ব তৈরি করে। এর কারণ কি এটা? যা অপর, যা পৃথক, যা অচেনা, তার সম্বন্ধে এক পরিব্যাপ্ত ভয়ের বোধ আমাদের কাজ করে, আমাদের কাজ এবং ভাবনার উপর প্রাধান্য বিস্তার করে। থিয়েটার কি রক্তস্নাত মানসিক আঘাতকে আমল না দিয়ে মতানৈক্যের সহাবস্থানের কোনো কর্মশালা হিসেবে কাজ করতে পারে? সেই রক্তস্নাত মানসিক আঘাত আমাদের আমন্ত্রণ জানায় মিথের মানে অধিকথনের পুনর্নির্মাণ করতে। হেইনার মুলারের কথায় অধিকথন একটি সমষ্টি, একটি মেশিন, যার সাথে সবসময় কোনো নতুন বা অন্য ধরনের মেশিনকে সংযুক্ত করা যায়। এটা আমাদের ক্ষমতার পরিবহন ঘটায়, যতক্ষণ না বাড়তে থাকা গতিবেগ সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বিস্ফোরণ ঘটাতে পারে। আমি এর সাথে সংযুক্ত করব বর্বরতার ক্ষেত্রটাকে। থিয়েটারের স্পটলাইট কি ভুলক্রমে নিজেকে আলোকিত না করে সামাজিক মনোবিকলনের উপর আলোকপাত করবে? এমন অনেক প্রশ্ন আছে যার কোনো নির্দিষ্ট উত্তর হয় না, এবং সেই উত্তরহীন প্রশ্নগুলোর জন্যই থিয়েটারের অস্তিত্ব এবং সহনশীলতা অটুট। আজ বিশ্ব নাট্য দিবসে সেই প্রশ্নগুলো সামনে আসে, যা করেছিলেন ডায়োনিসাস যখন তিনি তার জন্মস্থান দিয়ে যাচ্ছিলেন। সেখানে প্রাচীন থিয়েটারের অনুরণন শোনা যায়, যা তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন যুদ্ধ আক্রান্ত পটভূমির মধ্য দিয়ে, যাযাবরের মতো নীরব পরিক্রমণের সময়। চলো একবার ডায়োনিসাসের চোখের দিকে তাকাই। জিউস আর সিমিলের পুত্র, থিয়েটার এবং অধিকথনের আনন্দময় দেবতা ডায়োনিসাস, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বাঁধেন, যিনি পুরুষ ও নারী সত্তার তারল্যকে প্রকাশ করেন, যিনি ক্রুদ্ধ ও দয়ালু, দৈবিক ও পাশবিক, উন্মাদনা ও যুক্তি, শৃঙ্খলা ও বিশৃঙ্খলাকে ঐক্যবদ্ধ করেন জীবন মৃত্যুর দোলাচলে থাকা এক বাজিকরের মতো। ডায়োনিসাস আমাদের সামনে এক মৌলিক এবং অস্তিত্ব সন্ধানী প্রশ্ন রাখেন: থিয়েটারের বিষয় কি? এই প্রশ্নটাই একজন শিল্পীকে তাড়িত করে অধিকথনের শেকড়ে পৌঁছানোর জন্য গভীর অনুসন্ধান চালাতে এবং মানুষ নামক রহস্যের আড়ালে লুকিয়ে থাকা
বহুস্তরীয় সত্তার উন্মোচন করছে। স্মৃতির কর্ষণের জন্য আমাদের প্রয়োজন কথনধর্মী পদ্ধতি, যার দ্বারা গঠন করা যাবে নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ববোধ। তবেই আমরা কাটিয়ে উঠতে পারব বর্তমান সময়ে চলতে থাকা মধ্যযুগীয় একনায়কতন্ত্রের বিবিধতাকে। ধন্যবাদ। Do this every time.